যতটুকুই আমি দেখেছি, কারণ ওনারাও জানেন যে কোনো অ্যাডভোকেট বা লয়ারদের পার্সোনাল কোনো ইন্টারেস্ট থাকে না। আমার কাছে যিনি আসবেন আমি ওনাকেই রিপ্রেজেন্ট করব। তো সেই থিওরিটা আমি ক্যান্সেল করছি। দ্বিতীয়ত যেটা হবে সেটা হচ্ছে গিয়ে কোনো পলিটিক্যাল রাইভেলরি। এবার পলিটিক্যাল রাইভেলরির ক্ষেত্রে বলতে পারি যে আমার বাড়িতে সবাই রিটায়ার্ড, আমি ছাড়া। আর আমার ক্ষেত্রে আমি কোনো পার্টিজান মানে পার্টিগত কোনো পলিটিক্স আমি করি না। না আমার পার্টিগত পলিটিক্স নিয়ে খুব একটা কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়া বা কোথাও কোনো বক্তব্য আছে। তো সেই ক্ষেত্রে কোনো পলিটিক্যাল প্রবলেম বা রাইভেলরি হবে সেটাও আমার সন্দেহ নেই। এইবার যেটা আমার কাছে লাগছে সেটা হলো এখানে 10 থেকে 13 জন লোকেরা ছিল। এতজন লোকেরা কেন বাড়িতে ঢোকার চেষ্টা করলো, কেন সিসিটিভি ক্যামেরাটা নিয়েছে? এবার সিসিটিভি ক্যামেরা যে নিয়েছে, ক্যামেরা কিন্তু ওরা যে চোরও সেটাও কিন্তু একটা সন্দেহ আছে। কারণ যদি ক্যামেরা নিয়ে থাকে, ক্যামেরার সাথে কিন্তু ওনারা সকেটটা নেন, সকেটটা কিন্তু ওখানেই পড়ে রয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে ক্যামেরাটাকে এখান থেকে সরিয়ে দেয়। চুরি হয়তো বা তাদের মূল উদ্দেশ্য না। তার মধ্যে আরেকটা কথা বলে রাখি, এখানে যেহেতু কলেজের পাশেই আমার বাড়ি, 16 আগস্ট অবধি কলেজে বিএসএফরা ছিলেন, টিএসআররা ছিলেন, সরি। 17 আগস্টে আমার বাড়ির পেছন দিকে একটা বেড়া ছিল, সেই বেড়াটা কেউ না কেউ ভেঙে থাকে। 18 আগস্ট রাত 2:32 এই ঘটনাটা। এবং শেষ প্রশ্নটা হচ্ছে যে এই যে সিসিটিভি যেটা ইনস্টল করা হয়েছে, আনফর্চুনেটলি কলেজের আর কোনো সিসিটিভি ফুটেজ নেই। এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট, এডুকেশন ইনস্টিটিউটে সিসিটিভি ফুটেজ। এর আগেও একটা কলেজ পড়ুয়া মেয়ের সাথে একটা অপ্রীতিকর ইনসিডেন্ট হয়েছিল, যার জন্য পুলিশ এসে কিন্তু এই সিসিটিভি, আমাদের যে সিসিটিভি ফুটেজ, সেটা থেকেই ফুটেজ কালেক্ট করে নিয়ে গেছিলেন। তো এই পুরো রাস্তা একমাত্র বাইরে সিসিটিভি ফুটেজ পেতো কিন্তু আমার ওই সিসিটিভি ক্যামেরা, যেটা ওনারা চুরি করেছেন বা ভেঙে নিয়ে চলে গেছে। এবার এখানে আমার বাড়ি অ্যাটাক করা মানে মেইন উদ্দেশ্য ছিল নাকি কলেজে ওনারা কিছু বা অন্য কোনো বড় কিছু প্ল্যান করছেন যেটার জন্য এভিডেন্স সরানোর জন্য তারা সিসিটিভিটা আগে সরিয়েছেন, সেটা হচ্ছে গিয়ে ইনভেস্টিগেশন সাপেক্ষ। কিন্তু এই ক্ষেত্রে আরেকটা জিনিসও বলে রাখি, কাল রাত মানে কাল বিকেল থেকে আমরা ঘটনাটা বুঝতে পারি। আমাদের এই সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে করতে, কারণ সারাদিনের ব্যাপার তো, রিট্রিভ করতে অনেক সময় লাগে। যখন আমরা রিট্রিভ করে নিই তখন রাত 11টা থেকে পুলিশ স্টেশনে অনেকবার ফোন করা হয়েছে, কিন্তু এখন অবধি, এখন বাজে 1:40, এখন অবধি পুলিশরা কিন্তু এখন অবধি আমার বাড়িতে আসেনি। তো শহরে আমার বাবাও একজন ডাক্তার মানুষ, উনি শহরের মানে অ্যাটলিস্ট বয়স্ক একজন ব্যক্তি, সিনিয়র সিটিজেন একজনের বাড়িতে এবং একজন লয়ারের বাড়িতে এরকম 10 থেকে 12 জন 13 জন মানুষ অ্যাটাক করলো এবং সেটা নিয়ে পুলিশের কোনো রকম কোনো হেলদোল নেই, সেটার দায়িত্ব কে নেবেন? তো এই কয়েকটা প্রশ্ন আমি করতে চাই এবং আমি মিডিয়ার কাছে দেখাবো যে এখন উইদিন 2টোর সময়, যেহেতু পুলিশ আসেননি, আমি নিজে যাচ্ছি পুলিশের কাছে এই এফআইআরটা লজ করার জন্য। আশা রাখছি পুলিশ প্রশাসন ওনাদের মতো কাজ করবেন। যদি না করেন তাহলে যেহেতু আমরা অন্যভাবে আইনের সাহায্য নেব, এই আমার বক্তব্য।